রাউন্ড গুলি, এরপর একটি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালদা জেলার ভূতনির হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতির চেষ্টা করে। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায় এলাকায়। তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা। পুলিশ উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। যদিও এমন ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ গোটা এলাকা জুড়ে, গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির ঘটনার সপ্তাহের মধ্যেই সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের বেনারস থেকে অর্জুন পাসওয়ান ওরফে মান্নুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। অর্জুনের বাড়ি রায়গঞ্জের শক্তিনগরে। তাকে জেরা করে রায়গঞ্জের সুভাষগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী তপন দেকে গ্রেফতার করে পুলিশ। দুইজনকে সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। কাঠের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা এলাকায়। গুদাম মালিকের নাম নিতাই সাহা এবং মুক্তি ঘোষ। তাদের বাড়ি রায়গঞ্জ শহরে। খবর পেয়ে এদিন সকালে দমকলের দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। আমবাগান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সুগানদিঘি এলাকায়। জানা গেছে মৃত বৃদ্ধের নাম তেরু আহিরি। মৃত ব্যক্তি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। সপ্তাহখানেক আগে তিনি বাড়ি ফিরেছিলেন। রবিবার রাতে মদ্যপ অবস্থাতেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। সোমবার সকালে এলাকারই এক আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তার পেছনে খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো সিটু নেতৃত্ব। সিটুর রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয় বিদ্যুৎ দপ্তরে। সোমবার রায়গঞ্জের নেতাজি পল্লীতে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে উপস্থিত হন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে তাদের দাবি দাওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। প্রিপেড স্মার্ট মিটার বাতিল এবং অস্বাভাবিক হারে বেড়ে চলা বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হন তারা। সিটু নেতা নীলকমল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। রেমালের প্রভাবে ভোর থেকে রায়গঞ্জ শহর জুড়ে বইছে ঝোড়ো হাওয়া। এবারে হাওয়ার দাপটে লোকালয়ে ভেঙে পড়ল বহু প্রাচীন বৃহদাকার একটি শুকনো কৃষ্ণচূড়া গাছ। একেবারে চলতি রাস্তার উপরে গাছটি ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন একজন পথচারীও। আঘাতপ্রাপ্ত হয়েছে কয়েকটি মোটর বাইক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। বাগডোগরা কলেজ মোড়ে পথ দুর্ঘটনায় জখম হলো 4 জন। গভীর রাতে বিহার থেকে গোসাইপুরের উদ্দেশ্যে বাইকে মদ্যপ অবস্থায় যাওয়ার সময় সাইকেল নিয়ে রাস্তা পার হতে গিয়ে বাইকের সংঘর্ষে 4 জন জখম হন। পরবর্তীতে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার এবং শাস্তির দাবিতে এবিভিপির ডাকে 24 ঘন্টা ছাত্র ধর্মঘট পালিত হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বন্ধ করে তালা ঝুলিয়ে বিভিন্ন বিভাগ বন্ধ করে দেয় এবিভিপি। উল্লেখ্য, গত 16 মে শিব মন্দিরের ঘরে ববিতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় মাটিগাড়া থানায় অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে। মৃতরা হলো অভিজিৎ সরকার এবং অরূপ কুমার কুণ্ডু। অভিজিতের বাড়ি রবীন্দ্রপল্লীতে, অপরদিকে অরূপ বন্দরের বাসিন্দা। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আহত একজন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের আবহ মৃতদের পরিবারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সকালের পর দুপুরে ফের রায়গঞ্জে দমকা হাওয়ায় ভেঙে পড়ল গাছ। এবারে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের এমএসভিপির অফিসের প্রবেশদ্বারে ভেঙে পড়ে প্রকাণ্ড একটি আম গাছ। যদিও এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। কোচবিহার মহিষবাথান এলাকায় ব্যবসা বন্ধ রেখে জেলা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি পুনর্বাসন দিয়ে তাদের দোকান উচ্ছেদ করা হোক। কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের সামনে দীর্ঘদিন ধরে 70 থেকে 80টি দোকান রয়েছে। তবে গত শনিবার হঠাৎই জেলা প্রশাসনের নির্দেশে কোচবিহার সদর মহকুমা শাসক দোকান উচ্ছেদ করতে আসেন। সেই সময় ব্যবসায়ীরা সদর মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ দেখান। সোমবার আবার দোকানদাররা পরিবহন গেটের সামনে বিক্ষোভ করে আন্দোলনে সামিল হন। রেমালের প্রভাবে জেলায় জেলায় চলছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি। ইতিমধ্যে রায়গঞ্জ শহরে এই হাওয়ার দাপটে 2টি বড় গাছ পড়ে গিয়েছে। এই ধরনের বিপর্যয় রুখতে রায়গঞ্জ পৌরসভার তরফে বিশেষ উদ্যোগ। রায়গঞ্জ পৌর এলাকাকে নিরাপদ রাখার স্বার্থে বিপর্যয় মোকাবিলার আপদা মিত্র বন্ধুদের সাথে সোমবার দুপুরে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর ভবনে। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ অন্যান্যরা।
পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের সিঙ্গিয়ায়। মৃত কিশোরের নাম তাহমিদ খান। হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুরের বাসিন্দা সে। তবে পড়াশোনার কারণে চাঁচলের 12 বাড়ি ভাড়া করে থাকতো। এদিন বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদ্যজাত বদলের অভিযোগ উঠল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। জানা গিয়েছে, শনিবার রাতে পায়েল শীল বলে একজন সন্তান সম্ভাব্য অবস্থায় মাতৃমা বিভাগে ভর্তি হন। সোমবার সকালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ পুত্র সন্তানের জায়গায় একটি মেয়ে সন্তান তার হাতে তুলে দেয়। আর এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। বানেশ্বর নিবাসী পায়েল শীলের মা অনিমা শীল জানিয়েছেন, কর্মরত নার্স এবং খাতায় এন্ট্রি অনুযায়ী ছেলে বাচ্চার কথা লেখা রয়েছে। আমরা মেয়ে বাচ্চা কেন নেব? যদিও বা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে তাদের খাতায় লেখার সময় ভুল হয়েছে। মোবাইল চোর সন্দেহে এক যুবককে গ্রেফতার করলো মালদা জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম অজয় বড়ুই। তার বাড়ি বর্তমানে সীতারামপুরে। চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্ম থেকে একাধিক মোবাইল চুরির অভিযোগ আসছিল। বেশ কিছুদিন ধরে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। আটক করাকে জিজ্ঞাসাবাদ করার পর সন্তোষজনক উত্তর না মেলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।